আমার এই নাটকটা যেটা আমি করেছি আর কি আমার বিয়ে নিয়ে, সেটা করাতে ওর একটু কষ্ট লেগেছে। কষ্ট পেয়েছে মানে নিশ্চয়ই আমায় ভালোবাসে। এটা বোঝার পর আমি ওকে ক্ষমা করে দিয়েছি, যদিও যদিও পুরোটা নয়। এই কথাটার মানে কি? ক্ষমা আবার এভাবে অর্ধেক করা যায় নাকি? না মানে সামহাও আমার মনে হয় ওর ওই রিজুদার ওপর একটু হলেও সফট কর্নার আছে। কখনো না, এরকম কিচ্ছু নেই। তুমি ওটা বুঝতে পারবে না ছুটি, একজন হাজবেন্ড বুঝতে পারে। হ্যাঁ, একজন হাজবেন্ডই বুঝতে পারবে। আমাদের গ্রামে ময়রার দোকান, কি যেন নাম ছুটি? হরিদাস কাকা। হ্যাঁ, তার উপরে একটু দুর্বলতা ছিল না তোমার? হ্যাঁ, খালি বাজে কথা। ইয়ার কি বলছেন? সরি। কতটা নিঃসংশয় হলে মানুষ এরকম একটা কথা বলতে পারে, যেটা সর্বজিৎ তোমায় বলছে। আমিও এরকম নিঃসংশয় হয়েই পঙ্কবতীর ব্যাপারে কথা বলতে চাই, কেন বলতে পারি না? কেন বারবার মনের মধ্যে খচখচ করে? শুধু মনে হয় সত্যি বোধহয় ওর রিজুদার সাথে কিছু একটা আছে। তুমি জানো ছুটি, ও রিজুদাকে ভগবানের মতো ভক্তি করে। কেন বলো? আর ভক্তি করার লোকের অভাব, আর মানুষ খুঁজে পেল না। আমি ধরে নিলাম আর কেউ নেই, ও তো ওর হাজবেন্ডকেও ভক্তি করতে পারত। তুমি বলো তো আমায়, ওই রিজুদার থেকে আমার কোন মানবিক গুণ কম? বলো। সব সময় শুধু রিজুদা রিজুদা রিজুদা, যেটা আমি সহ্য করতে পারি না সেটাই করে। আবার যখন জিজ্ঞেস করছি যে তুমি কোথায় গিয়ে থাকবে, বলছে আমি রিজুদার বাড়ি যাব। তুমি ভাবতে পারছো আমার স্ত্রী আমাকে বলছে যে ও নাকি একটা পর পুরুষের বাড়িতে গিয়ে থাকবে? না, এটা এটা কিন্তু খুবই অন্যায় হয়েছে ছুটি। এটা কিন্তু অন্যায় হয়েছে। হ্যাঁ সত্যি, এটা কিন্তু কেন যে করে কাকুন্দি। করে, খুব ভালো, করুক না। যেদিন আমি হাতে নাতে ধরতে পারবো, সেদিন ওই রিজুদাকে আমি গুলি করে খুন করে ফেলবো, বলে রাখলাম। সমুদ্রদা, তোমার কাছে বন্দুক আছে? মজা করছো আমার সাথে? নট অ্যাট অল। না মানে ধরো কাকন্দিকে তুমি হাতে নাতে ধরে ফেললে, খুন করতে চাইছো কিন্তু পারছো না, কারণ বন্দুক নেই। এই শোনো, বন্দুক জোগাড় করতে হবে। এবার বন্দুক জোগাড় করতে গেলে লাইসেন্স দরকার, লাইসেন্স পেতে গেলে অনেক সময় লাগে। এবার ধরো এই যে সময় লাগছে, তার মাঝখানে তোমার রাগটা পড়ে গেল, মানে অনেক দিন ধরে তার রাগ থাকে না, তখন তাহলে আবার বন্দুকটা লাগবে না কাজে। তো মানে এটা নিয়ে তুমি কি ভাবছো? বুঝতে পারছো আমি কি বলছি? তোমরা আসলে আমার আবেগটা বুঝলে না, তাই মজা করছো। আরে বাবা, সব বুঝেছি। আচ্ছা এবার বলো তো, তুমি দিদিকে তো তুমি এত কিছু দিচ্ছ, আর আমি কি পাবো? ও দিদি বউ বলে সব কিছু পাবে, আর আমি যে শালি, আমি কিচ্ছু পাবো না? হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছো। শোনো, আজকে তোমার আর তোমার দিদির জন্য একজোড়া শাড়ি কিনতে যাব, ঠিক আছে? কিন্তু শাড়িটা আমি দিলে তো পরবে না, তাই তোমার দায়িত্ব হচ্ছে যেভাবেই হোক ওনাকে পরাতে হবে। আর বলা যাবে না যে আমি দিয়েছি শাড়িটা। না, এক মিনিট, আমি বলছি কালকে কাকন্দি নতুন শাড়ি পরতে রাজি হবে? সেই ভাতটা আমি নিলাম, আমি দায়িত্ব নিয়ে কাকুন্দিকে শাড়ি পরিয়ে দেবো। বাহ। আর ঠিক আছে, এখন এসব কথা ছাড়ো তো, আমরা তো শপিং যাব। আর সমুদ্রদা, দিদির জন্য কি কিনছো শুনি? চলো দোকানে যাই, পছন্দ করে কিনবো, মানে আমি পছন্দ করতে চাই। হ্যাঁ চলো। দেখো দেখো, কানটা খুলে শোনো, হ্যাঁ কথাগুলো কি বলছে। দিলে তো দাদা আমার সোনার সংসারটা নষ্ট করে। না মানে আমি একটাই কথা বলবো ছুটিকে, ছুটি সবাই তো সবকিছু দিতে পারে না, তাই না? ছুটি, আমি তো তোমায় মানে নিজেকে দিয়ে দিয়েছি, আর নতুন করে কি দরকার তোমার? থাক, অনেক হয়েছে। আচ্ছা সর্বজিৎ, রেডি হয়ে নাও, চলো। মানে আমি চাই আমার বিবাহ বার্ষিকীতে তোমরা দুজনেই নতুন জামা কাপড় পরো। আমি শুধু ওকে কিনে দেবো না, আমি তোমাকেও কিনে দিতে চাই একটা জামা। আর একটু দেরি করে লাভ নেই, তাহলে চলো যাই। চলো ছুটি,
এরকম সুখের দিন আর কটা এসেছে। যা বলেছো। তাহলে দেরি করছি কেন, চলো বেরিয়ে যাই। হ্যাঁ চলো হ্যাঁ চলো চলো। চলো এসো। বৌদি দেখো তোমার বৌমাকে কেমন লাগছে। বাহ, চেনাই যাচ্ছে না, খুব সুন্দর দেখতে লাগছে। দেবজিৎ, এ কি, তুমি এখনো ব্যস্ত থাকবে? দেখো কে এসছে ঘরে। বাহ, দেখি আঙ্কেল। থাক 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 মা থাক। আন্টি এই শায়নি, এখন কিন্তু আর আঙ্কেল আন্টি চলবে না, এরপর থেকে বাবা মা বলে ডাকতে হবে কিন্তু। হ্যাঁ পিসিমণি, আমি তাই ডাকবো। তোমার সাথে আমার একটু দরকার আছে। আমার সঙ্গে? তোমার সঙ্গে। তুমি ছাড়া আর কে বলো? এখন তোমার সব কথা তোমার সাথে শেয়ার করতে হবে। মনে রেখো, তুমি আমার একমাত্র পুত্রবধূ। শোনো শাইনি, একটাই জিনিস চাইবো তোমার কাছে। হ্যাঁ আঙ্কেল, আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটাই আপনাদের জন্য থাকবো। এই আবার আঙ্কেল? তোমাকে বারণ করলাম না, আজকের পর থেকে কিন্তু নো আঙ্কেল, বাবা বলবে। এই দাদা বলছি যে রেজিস্টার কত দূর? সেটা পুপুল ঠিক করেছে। রেজিস্ট্রার নিয়ে আমাদের মাথা ঘামাতা, ও ঠিক চলে আসবে। না মানে এখনো আসেনি তো, তাই বলছিলাম। আমার খুব ইচ্ছে ছিল জানো, আমার একমাত্র ছেলের বিয়ে প্রত্যেকে ডাকবো। আমার ছেলে তো সেটা অ্যালাউ করলো না। তবে যাই বলো বৌদি, অন্তত কাকুনের বাপের বাড়ির লোকজন ওই ছুটি আর সর্বজিৎ তো আসছে। আমার মাথায় কিছুতেই ঢুকছে না, ওদেরকে কেন ডাকতে গেল? কি বোকার হদ্দ বলো তো। দাদা দাদা বলে সমস্ত সুযোগ সুবিধা সব আদায় করে নিচ্ছে, আর সেও গলে গিয়ে একেবারে সব করে দিচ্ছে। এবার বাড়িতে নিয়ে এসে তুলেছে, কোথায় ওদের সঙ্গ ত্যাগ করবে তা না। বৌদি তুমি না কেমন একটা হয়ে যাচ্ছ জানো তো। আরে বাবা, আমি তো খুব খুশি হয়েছি ওরা আসছে বলে। হ্যাঁ দেখো, মেয়েটা নিজে চোখে দেখতে পাবে তো ওর সঙ্গে কেউ নেই, এমনকি ওর বোন বোনের বড় না। ওরা যদি এখানে আসে তার মানেটা কি? ওরা বিয়েটা দেখছে, সমর্থন করছে, কোনো আপত্তি নেই ওদের। তার মানে কি? এটাই প্রমাণ করা যাবে যে কাকনকে আমরা সবাই মিলে কতটা এক ঘরে করতে পেরেছি, বুঝলে? একদিক থেকে তুমি কথাটা ঠিকই বলেছো। দেবজি, তুমি রেডি হচ্ছ না কেন? যে কজনই আসুক তারা তো আমাদের অতিথি। একটু পরেই রেজিস্টার এসে গেলে ওদের বিয়েটাই হয়ে যাবে। তুমি রেডি হয়ে নাও প্লিজ। সেদিন ওই মেয়েটা রাত্রিবেলা দাদার সঙ্গে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার পর থেকে দাদা কিরম একটা হয়ে গেছে চুপচাপ। কি ব্যাপার দাদা, তুমি কি ওর কথা এখনো ধরো? না না